দেখুন প্রথমে এই যে শব্দটি দেখতে পাচ্ছেন বাংলা শব্দ থেকে কারোরটা থাকলে একটু মিউট করে দেবেন। বাংলা শব্দ থেকে সংস্কৃত অব্যয়পদ। আমরা তো আগে অনেকগুলি অব্যয়পদ পড়েছিলাম, সেই অব্যয়পদের পরিবর্তে এখন বাংলা শব্দ থেকে কিছু সংস্কৃত অব্যয়পদ আমরা জানবো, যেগুলো বাংলা থেকে সরাসরি এসছে। ঠিক আছে, এখানে আমরা কিছু বাংলা সংস্কৃত পদ শিখে নেবো, এতে সংস্কৃত পদে অসুবিধা মানে সংস্কৃত অনুবাদে বিশেষ সুবিধা হবে। যেমন ধরুন এই যে অগ্রে, আমরা বলি না অগ্রে যান মানে কি আগে যান, এই অগ্রে কথাটিকে যদি ব্যবহার করি সংস্কৃত কি বলবো? অগ্রতহা। অগ্রতহা এই কথাটি লিখতে হবে, অগ্রতহা। পরিষ্কার? অগ্রতহা মানে অগ্রে মানে আগে। অন্য একদিন মানে কি? অন্যদা মানে অন্য একদিন আসবে। অন্যদা আগাচ্ছতু, অন্যদা আগাচ্ছতু, আগাচ্ছতু মানে আসবেন, আসুন, অন্য একদিন আসুন। তারপর হচ্ছে অনবরত, আমরা অনবরত বাংলায় বলি, সেটা কি বলে? অজস্রম, অনবরত বলে যাচ্ছে, অজস্রম অজস্রম বদতি, বারবার অজস্র বলে যাচ্ছে, এরকম আর কি। বললাম অন্যদা, অন্যদিন মানেও অন্যদা, অন্য একদিন মানে অন্যদা, অন্য দিন মানেও অন্যদা। পরিষ্কার? তারপর বলছে অনিশ্চিত। অনিশ্চিত যে শব্দটা, অনিশ্চিত বলতে আমরা কি বুঝি? বলছি অনিশ্চিত, সে আসবে কি আসবে না জানা নেই। ঠিক আছে, সেই অর্থে অনিশ্চিত। অনিশ্চিত অর্থে চিত শব্দটি ব্যবহার করতে, চিত। ঠিক আছে, তারপর হচ্ছে অন্যত্র, যদি অন্য কোনো জায়গা হলো অন্যত্র দেখা করবে, অন্যত্র, অন্যত্র পশ্যাবা, আমরা অন্যত্র দেখবো, এরকম কিছু, তখন বলছে অন্যত্র। তখন কী হবে? অন্যত্র। অনুচিত, অনুচিত অর্থে কী হবে? অসাম্প্রতম। অনুচিত আমরা বাংলায় বলি, অসাম্প্রতম হতে পারে। অন্যথা, এটা হতে পারে অন্যথা। অনেকবার অর্থে কি? অনেকশ, অনেকশস, অনেকশটা অনেকশ, অনেকশ মানে অনেকবার, অনেকশঃ বদতি মানে অনেকবার বলছে। অন্যভাবে, অন্যথা, ইতরত বলে অন্যথা বদতু মানে অন্যভাবে বলো, ইতরত বদতু অন্যভাবে বলুন, এইভাবে বলছে। অনেক সময় থেকে, চিরায় চিরাত বলছে অনেক দিন থেকে এই মন্দিরটি এখানে আছে, বলছে চিরায় ইদং মন্দিরম অত্র অস্তি, এরকম বলতে পারি। তার মানে অনেক সময় ধরে, চিরায় চিরাত এই শব্দগুলি যুক্ত করে। তারপর অন্য স্থানে, অন্য জায়গায়, অন্যত্র অর্থ ব্যবহার করতে পারি। অনেক সময় ধরে, চিরাত, চিরায়, চিরেন, চিরম এই শব্দগুলি ব্যবহার করতে পারি। তারপর বলছে অন্যায়ভাবে, অযথা, আমরা বাংলাতেও বলি না অযথা, অযথা বকছেন কেন, অন্যায়ভাবে কথা বলছেন কেন বলি, অযথা বলি। বলছে অপ্রয়োজন অর্থে প্রয়োজন নেই, এটাকে কি বলবো? অলম, অলম শব্দটি প্রয়োগ করতে পারে, অলম। তারপরে বলছে কি অন্তত, অন্তত, অন্তত বলতে অন্তত কিছু বলুন, অন্ততঃ কিমপি বদতু মানে কিমপি বলুন, অন্ততঃ। অতি, অতি বলতে আমরা অতীব, বলছি অতীব মিষ্টি, খুব মিষ্টি, তখন অতীব কথাটি ব্যবহার করতে, খুব অর্থে, অতি অর্থে অতি মিষ্টি। বলছে আখটা খুব মিষ্টি, ইক্ষু, ইক্ষুরসম অতীব মিষ্টম, এরকম বলতে পারি, ইক্ষুরসম অতীব মিষ্টম, হয়ে গেল। তারপরে অবধারণ, অবধারণ অর্থে নিশ্চয়, হি, যদি কাউকে নিশ্চিত অর্থে বলি, রাম হি গচ্ছতি, রাম হি গচ্ছতি, রামই যাবে। পরিষ্কার? এই অর্থে। অতীতকাল অর্থে কি বলতে? অতীতকালে, পুরা, বলছে পুরা অত্র একম মন্দিরম আসিত, এখানে একটা মন্দির ছিল পুরাকালে। পুরা অত্র জনপদ আসিত, পুরাকালে এখানে একটা জনপদ ছিল। ঠিক আছে। অবশ্যই নূনম, অবশ্যই কি আমরা নূনম বলতে পারি, ধ্রুবম বলতে পারি, বা অবশ্যমেব বলতে পারি, তিনটি বলতে পারি। পরিষ্কার? তারপরে অত্যন্ত অর্থে, অত্যন্ত কি? পরম, অতি, অতীব, এই তিনটি অর্থই ব্যবহার করতে পারি অত্যন্ত অর্থে। অবিলম্বে কি বলতে? অচিরেন, অচিরাত। ঠিক আছে, অচিরেন, অচিরাত ব্যবহার করতে পারি। অথবা, বা, অথবা, কিংবা এগুলি ব্যবহার করতে পারি। অযথা, অযথা। অধিকার কি? কিং পুনঃ, অধিকার কি? কিং পুনঃ, এটা ব্যবহার করতে পারি। অর্থাৎ, অর্থতঃ, অর্থাৎ অর্থতঃ, এটা ব্যবহার করতে পারি। পরিষ্কার? তাহলে বুঝতে পারছেন এই শব্দগুলি পরিষ্কার হলো। তারপরে দেখুন অল্প, অল্প বলতে কি বলতে? অল্প, আচ্ছা আমার কাছে অল্প খাবার আছে, আমাকে অল্প খাবার দিন। ঠিক আছে, আমাকে অল্প খাবার দিন, মহ্যম স্বল্পম দদাতু, এরকম বলতে পারি। মহ্যম ঈষৎ দদাতু, মহ্যম মনক দদাতু, এরকম করে বলতে পারি। তারপরে এই অর্থে ইতি, ইতি অব্যয় যোগে প্রথম বিভক্তি হয়। ঠিক আছে, দশরথ ইতি নৃপ আসিত, ওই জন্য বলতো দশরথ ইতি নৃপ আসিত, ইতি অব্যয় যোগে প্রথম বিভক্তি হয়। তারপরে বলছে অল্প অল্প, অল্প অল্প বললে কি বলবো? অল্পশঃ, অল্প পরিমাণে বলবো কিঞ্চিত, আমাকে অল্প পরিমাণে খাবার দিন, কিঞ্চিত ভোজনম দদাতু, এই প্রকার মানে ইত্থম বা এবম মানে এবম প্রকারেণ, এই প্রকারে। ঠিক আছে। অহো, অহো বলতে কাউকে সম্বোধন করছে, অহো
কাউকে ডাকছি বা কোনো সুন্দর দৃশ্যকে বলছি এরকম। এই প্রকারে এবং অর্থে ব্যবহার হয়। আহ, রেগেও বলতে পারি আহ, সুন্দর অর্থে বলতে পারি, দুটো অর্থে ব্যবহার করতে আহ। তারপর বলছে এই বছর এ সামাহা, এই বছর এ সামাহা, এই কথাটি ব্যবহার দ্বারা কিন্তু আপনি এই বছরকে প্রয়োগ করতে পারেন। ঠিক আছে, এই বছর খুব দুর্ঘটনা ঘটছে, তাহলে এ সামাহা বহু দুর্ঘটনাম ঘটিতবন্তহা। আগামীকাল শ্বা, আগামীকাল কি শ্বা, এভাবে কি হচ্ছে এবং। আগে অর্থে কী ব্যবহার করতে, প্রাক, প্রাক শব্দটা কি, এবং প্রাক শব্দের জায়গায় পঞ্চমী বিভক্তি হয়। এগুলো আমরা পরে বিভক্তিগুলো জানবো, এখনো সবাই জানেন না। তারপর বলছে এক এক করে, একই কাশা, এককালে, একদা, মানে এককালে এখানে এক রাজা ছিল। একদা আত্র একহা রাজা আসিত। আগের বছর পরুত, আগের বছর মানে পরুত, এক জায়গায় মানে একত্র, আগের মতো মানে পূর্ববৎ, একটুখানি মানে ঈশাত, মানাক, একটু আগে আমরা পড়েছিলাম মানাক। আদ্য, আজ মানে হচ্ছে আদ্য, আজকে কি বার, আদ্য রবিবাসরাহা। একদিক থেকে একতহা, আজকাল অর্থে কি বলে, অধুনা ইদানিম সম্প্রতি, তিনটি ব্যবহার করতে পারি। অধুনা ইদানিম সম্প্রতি তিনটি ব্যবহার করতে পারি। একদিকে একতহা, এটি ব্যবহার করতে পারি। আগেও একদিক থেকে বলেছিল, আর একদিকেও বলছে, সেটাও একতহা, একদিক থেকেও একতহা। তারপর বলছে আজ থেকে, অদ্যাবধি, অদ্য প্রভৃতি। তারপর বলছে এক প্রকার, এক প্রকার অর্থে কী ব্যবহার করো, একধা। ঠিক আছে, আবার বলতে কি বলো, ভূয়াহা, পুনহা, বলছে আবার এসো বন্ধু, পুনঃ আগাচ্ছেতু মিত্রম। ঠিক আছে, পুনঃ আগাচ্ছেতু মিত্রম, আবার এসো, আসুন, এই অর্থে বলছি আসুন। তাহলে পুনঃ ভূয়াহা, ভূয়ো ভূয়ো, ভূয়ো ভূয়ো প্রশংসা, মানে বারবার তোমার প্রশংসা করছি, আবার করছি, সেই জন্য ভূয়ো কথাটি বলছি। একমাত্র মানে কেবলম, এই কথাটি ব্যবহার করতে পারি। আরও অর্থে কি, কিঞ্চ, কিঞ্চ, দুটোই ব্যবহার করতে পারি, কিঞ্চ আর কিঞ্চ। একবার অর্থে কি বলতে পারি, বাল বা পালা অর্থে, যেমন সকৃত, একবার, এই অর্থে একৃত, সকৃত। আলাদা অর্থে পৃথক, পৃথক শব্দের যোগে পঞ্চমী বিভক্তি হয়। একবার, কোনো এক সময় একদা। ঠিক আছে, এক ও যোগে যুগপদ, এই অর্থে ব্যবহার হয়। আহ, আহা, আহ শব্দ আহ, কি সুন্দর, আহা, এই অর্থে ব্যবহার করতে পারি। এক সময় কি হচ্ছে, একদা, একই শব্দ কিন্তু অনেকবার আসছে, আহা, অহো, একসাথে, একত্র। ই মানে খালু, এব হি, এই অর্থে ব্যবহার করছে। বলছে রামই যাবে, রাম হি গচ্ছতি, রাম হি গমিষ্যতি, হনুমানই যাবে, হনুমান হি গমিষ্যতি, এরকম করে বলতে পারি। তাহলে খালু, এব হি। তারপরে এক স্থানে, একত্র। ইতস্তত, এদিক ওদিক, ইতস্ততঃ। একান্তে, একান্ততঃ। ইদানিম, ইদানিম, অধুনা, সম্প্রতি, এই শব্দগুলো ব্যবহার করতে পারি। এখন অর্থে কি, অধুনা, এই দেখুন এখানেও আছে, এখন অর্থে অধুনা। ইদানিম অর্থে অধুনা প্রয়োগ হচ্ছে। উপরে মানে উপরি, ঊর্ধ্বম, উপরিষ্টাৎ, বলছে পেনটি বইয়ের উপরে আছে, তাহলে লেখনী পুস্তকস্য উপরি অস্তি, ঊর্ধ্বমস্তি, উপরিষ্টাৎ, এরকম করে প্রয়োগ করতে পারি। এখনো, অধুনাপি। ঠিক আছে, অধুনাপি। তারপর বলছে উত্তর দিকে, কোনো একটা দিক বোঝালে তখন কি হবে, এবার দিক শব্দের জায়গায় পঞ্চমী বিভক্তি হয়। উত্তরা, উত্তরাহি, এই দুই অব্যয় জায়গায় পঞ্চমী বিভক্তি। উত্তরেন, এই অব্যয় জায়গায় দ্বিতীয় এবং ষষ্ঠী বিভক্তি, এগুলো মাথায় রাখতে হবে। বলছে এখান থেকে, ই তাহা, বলছে এখান থেকে জানতো, ই তাহা গচ্ছতু, এখান থেকে যান। এখান দিয়ে, ই তাহা, এখান দিয়ে একটা রাস্তা আছে। ই তাহা একম মার্গম অস্তি, বলতে পারি। এখানে মানে অত্র, এখানে ভগবান আছে। অত্র, অত্র ঈশ্বর अस्ति, বা অত্র ভগবান अस्ति, বলতে পারি। তারপর বলছে উচ্চৈ, উচ্চৈ বলতে কি, উচ্চৈ মানে জোরে বলো, উচ্চৈ জোরে অর্থে। এদিক সেদিক, এদিক ওদিক দিয়ে বোঝালে ইতস্তত, বলছে এদিক ওদিক কি ঘুরছে, ইতস্তত কিমর্থম ভ্রমণম করতি, এরকম বলতে পারি। উভয় দিকে, উভয়তঃ, উভয়ত অব্যয় যোগে বা দ্বিতীয় বিভক্তি হয়। হলো। তারপর হচ্ছে ও মানে অপি অর্থে ব্যবহার হয়, ও চ অর্থে ব্যবহার হয়, এবং অর্থে। তারপরে উভয় দিনেই, উভয় দিনে যদি বলি, উভয় দিনেই কাজ আছে। উভয়দ্যু কার্যমস্তি, উভয় দিনে কাজ আছে। কদা মানে কখন, কখন অর্থে কদা ব্যবহার করছে, কদা গমিষ্যতি, কখন যাবেন। উভয় প্রকারে মানে উভয়থা, কখনো মানে কদাপি,
কদাচন কদাচিৎ, কখনো দেখা হবে, কদাচিৎ কদাচিৎ দ্রক্ষ্যামা, দেখা হবে আমাদের, দেখবো বা এই অর্থে। উভয় স্থানে উভয়ত্র, ঠিক আছে, উভয়ত্র হলো। তারপরে কখনো কখনো বলছে কচিৎ, কচিৎ শব্দটি ব্যবহার হচ্ছে কখনো কখনো, কখনো কখনো শরীর খারাপ হয়, কচিৎ শরীরম মন্দং ভবতি, এ अहो हा आहा এই অর্থে কিন্তু প্রয়োগ হয়। কদাচিৎ মানে কদাচিৎ জাতু, এই অর্থগুলোর প্রয়োগ হয়, পরিষ্কার। তারপরে বলছে কবে, যদি কবে হয় বলছে বন্ধু কবে আসবে, বন্ধু কবে আসবে, মিত্রম কদা আগমিষ্যতি, কবে আসবেন, কহি বলতে পারি, তৎক্ষণাৎ মানে সপদি অঞ্জসা এই শব্দগুলি প্রয়োগ করতে পারি। কাছে অর্থাৎ নিকষা আরাত, বলছে আমার বাড়ির কাছেই বাজার আছে, তাহলে কি বলবো, মম গৃহম, মম গৃহম হবে মম গৃহম নিকষা, আমার বাড়ির কাছেই মম গৃহম নিকষা বিপণা अस्ति, বাজার আছে। ততক্ষণ পর্যন্ত তাবৎ, কি অর্থে, কিম ভবতা নাম কিম, বলি না কিম, বলে কিম কাটতি, কি করছো বা কি করছেন, কিম কাটতি। তারপর বলছে তবুও মানে তথাপি অর্থে প্রয়োগ করছে, তথাপি। কিংবা অর্থে বলছে কিংবা বা অথবা। তবে অর্থে ততঃ তর্হি, তবে তাই হোক, তাই তদ্ভবত। কিঞ্চুই মানে কিঞ্চন কিঞ্চিত অর্থে প্রয়োগ করছে, তাই বলছে ততঃ তেন, তেন তাই, তে ততঃ এই অর্থে প্রয়োগ করছে। তারপরে কিঞ্চিত মানে ঈষৎ মনা কিঞ্চিত এই অর্থে প্রয়োগ করছে, তাই হোক বলছে তথাস্তু। তারপরে কিছুই বলতে কিঞ্চন কিঞ্চিত, কিঞ্চুই মানে কিঞ্চন আর কিশ্চিত কথাটি আছে, কিঞ্চিত এটা আর কিশ্চিত মানে কিছুই অর্থে প্রয়োগ করছে। তাছাড়া অর্থে যেমন কিঞ্চ কিমচ অপিচ এগুলো ব্যবহার করতে পারি। তারপরে কিন্তু অর্থে যদি কিন্তু বলি কাউকে, কিন্তু পরন্তু তু এগুলো ব্যবহার করতে পারি। তাড়াতাড়ি অর্থে বলছি তাড়াতাড়ি আসো, আরে ঝটি দিয়ে আগাচ্ছে তু, তাড়াতাড়ি আসুন, আরে ঝটি দিয়ে আগাচ্ছ, তাড়াতাড়ি আসুন, এই অর্থে আসো বা আসুন এই অর্থে প্রয়োগ করছি, ঝটিতি। বলছে কিম, কি মানে কিম। তারপর হচ্ছে অথো তৎপরম অতপরম ততঃ, কীভাবে বলছে কথম, তার মতো হচ্ছে তদ্বৎ, ঠিক আছে তদ্বৎ। কেন বলছে কথম কিমিতি, কাহলে তর্হি, ঠিক আছে, কোথাও কুত্রাপি কুত্রচিৎ, তাহলেও তখন কি হবে তথাপি। কোথাও যদি হয় কুত্রাপি কুত্রচিৎ, দেখুন সবগুলো ও আছে তখন অপি একটা যুক্ত হচ্ছে, আপি কুত্রাপি, কুত্র মানে কোথায়, আর কোথাও যদি হয় তখন কুত্রাপি কুত্রচিৎ এই অর্থে প্রয়োগ হচ্ছে। তথাপি যেমন হলো তাহলেও। কোথা থেকে, কোথা থেকে আসলেন, কুতঃ আগচ্ছতি, কোথা থেকে আসলেন, তিনবার ত্রিহি, কোথায়, কুতঃ কোয়া কুত্র এগুলি প্রয়োগ করছে। তারপরে তিন রকম অর্থে কি বলছে, ত্রিধা ত্রেধা এগুলি প্রয়োগ করছে। বলছে কোনো এক সময়, কদাচিৎ করহিচিৎ, দিকে অর্থে টু ওয়ার্ডস পতি, শব্দ যোগে দ্বিতীয় বিভক্তি হয়। কোনো মতে কি হবে কথমপি, কোনো রকমে কথমচন কথমচিৎ এই অর্থে প্রয়োগ করছে। তারপর দক্ষিণ দিকে দক্ষিণাতঃ, দক্ষিণা দক্ষিণাহি। তারপর কোন সময় অর্থে কি বলছে, কদা মানে কখন, কোন সময়, কোন সময় আসবে, কদা আগমিষ্যতি। দক্ষিণ পাশে দক্ষিণেন, এটা কিন্তু এই জায়গায় আবার দ্বিতীয় ষষ্ঠী হয়, আর দক্ষিণাত দক্ষিণা এগুলোতে আবার পঞ্চমী বিভক্তি হয়, ঠিক আছে। ক্রমশ ক্রমশ প্রকাশ্য ক্রমশঃ প্রকাশতি, ঠিক আছে। খুব, খুব অর্থে আমরা অনেকগুলো শব্দ পড়েছিলাম, অতি অতীব ভৃশম নিতরাম সুতরাম, এতগুলি শব্দ ব্যবহার করতে পারি, ঠিক আছে, খুব অর্থে। হ্যাঁ বলুন, দেখতে পাচ্ছেন না, আপনার মনে হচ্ছে নেটের সমস্যা, পরিষ্কার দেখা যাচ্ছে। আপনার আপনার তাহলে আপনার নেটওয়ার্কের সমস্যা, আপনি একবার কেটে আবার জয়েন হন, তাহলে দেখবেন হবে। তারপর কি বলছে দেখুন, অতি অতীব ভৃশম নিতরাম সুতরাম, খুব এগুলো পরিষ্কার হচ্ছে। তারপর বলছে দেখুন কি বলছে, দিনের বেলা, দিনের বেলা অর্থে কি দিবা, দীর্ঘকাল, দীর্ঘকাল অর্থে কি চিরম চিরেনো চিরায় চিরাত, এই কথাগুলো আমরা আগে পড়লাম, তাহলে দীর্ঘকাল অর্থ কিন্তু ব্যবহার করতে পারি এটা। বলছি দীর্ঘকাল ধরে আমার শরীর খারাপ, চিরায় মম শরীরাম মন্দবস্তি। গতকাল, গতকাল অর্থে হিয়া, গত বছর পরুত, গোপনে রাহ উপাংশু, ঠিক আছে, রহসি, রহ বলতে পারি, রাহ বলছি গোপনে কাজ করবে, রাহ কার্যম করু, উপাংশু উপাংশু কার্যম করু, উপাংশু ধ্যানম করু, ধ্যান তপস্যা এগুলো রহস্য উপর মানে এগুলো দেখিয়ে করতে নেই, এগুলো লুকিয়ে করাই ভালো। তারপর দুই প্রকার দ্বিধা দেধা,
দুইবার, দ্বিশ, দ্বিধা, দেধা, এগুলি ব্যবহার করতে পারি। অব্যয় হয়ে যায়, বুঝতে পারছেন? এগুলো কোনো বিভক্তি বসাতে হচ্ছে না, অব্যয় হয়ে যাচ্ছে। তা বলছে চারদিকে, সমন্তাৎ, সর্বতঃ, পরিতঃ, ঠিক আছে, দূরে, আড়াত, এটির যোগে পঞ্চমী বিভক্তি হয়। ছাড়া অর্থে বিনা, রীতে, অন্তরেণ, এই অব্যয়গুলির যোগে দ্বিতীয় বিভক্তি হয়। কারক বিভক্তি দ্রষ্টব্য, এগুলো কারক বিভক্তি পড়তে হবে আরও। বিনা, রীতে, এই শব্দগুলির যোগে কিন্তু এরকম হয়। তা বলছে দূরে অর্থে আড়াত, এটির যোগে পঞ্চমী বিভক্তি হয়। ঠিক আছে, আড়াত মানে এটার দ্বারা কিন্তু দূরে বোঝায়। বলছে বাড়ি থেকে দূরেই বাজার, তাহলে গৃহম আড়াত হবে, তখন হবে গৃহাত আড়াত। গৃহাত আড়াত কি আছে, বিপনাস্তি। তারপর জন্য অর্থে, যদি কোনো কিছু জন্য অর্থে বলি, আমরা জানি চতুর্থী ব্যবহার করি, কিন্তু কৃতে এবং অর্থে এই দুটো শব্দ ব্যবহার করতে পারি। কৃতে আমি বলছি আমি বলি রাজার জন্য রাজ্য, তাহলে নৃপস্য কৃতে রাজ্যম अस्ति। পরিষ্কার? হলো? তাহলে কৃতে অর্থে ব্যবহার করতে পারি মম কৃতে খাদ্যম দদাতু, মম কৃতে আমার জন্য খাদ্য দিন। এবার খাদ্য দিন অর্থে যখন দানাতে হবে চতুর্থী বিভক্তি হয়ে যাওয়ার কথা, তখন আবার সমস্যা হয়ে যাবে। মম কৃতে পুস্তকম, আমার জন্য বই, এরকম করে ব্যবহার করতে পারি। তারপর ধীরে ধীরে, ধীরে বলতে সানাই, দৈবাত মানে অকস্মাৎ, দৈবাত এই কথা ব্যবহার করতে পারি। ধীরে ধীরে সানাই সানাই বলতে পারি। জোর করে বলাত, ধরে নিলেও, কামম, ঠিক যদি বলা হয় তখন স্থানে, এই কথাটি ব্যবহার, স্থানে মানে হচ্ছে ঠিক, ঠিক অর্থে। তারপর ঠিক ঠিক স্থানে, এটাও স্থানে প্রয়োগ করতে পারি এই শব্দ দুটোকে। তারপর ধিক, কাউকে ধিক্কার জানাচ্ছে, ধিক তম ধিক, তোমাকে ধিক, ধিক্কার জানাচ্ছি, তখন কি হবে, ধিক শব্দের দ্বিতীয় বিভক্তি হয়। নতুবা নচেত, নোচেত বলছে তুমি যদি আসো তাহলে আমি যাবো, নচেত না গচ্ছা আমি। নোচেত বা নচেত দুটোই ব্যবহার করতে পারি। নচেত মানে নতুবা তুমি যদি আসো তাহলে আমি যাব, যদি তোমার আগচ্ছতি যদি অহমপি গচ্ছামি, নচেত না গচ্ছামি, নোচেত না গচ্ছামি, হয়ে গেল। তারপর ডান দিকে কি হবে, দক্ষিণেন, তখন মানে তদা। নমস্কার মানে আমরা যখন নমস্কার জানাই সবাইকে, নমস্কারঃ, নমঃ, এই শব্দটিকে ব্যবহার করতে পারি। নমস্কারঃ বলতে পারি বা নমঃ বলতে পারি। এবার নম শব্দের জায়গায় আবার চতুর্থী বিভক্তি, মানে যাকে নমস্কার করবেন তাদের চতুর্থী হবে। এইটা হচ্ছে ডিফারেন্স। ভাব। এবার দেখুন কি বলছে, নয়তো, নয়তো মানে কি, নচেত, আমরা একটু আগে বললাম নচেত না গচ্ছতু, ওই অর্থে প্রয়োগ করছে। পুরাকালে পুরা, না মানে ন অর্থে ব্যবহার করছে। পূর্ব দিকে পূর্বেন, না অর্থে নিষেধ বা মানা করা অর্থে মা, মা শব্দটি ব্যবহার করতে পারি। মা গচ্ছতু মানে যেও না, মা গচ্ছতু যাবেন না, মা মানেও না। নানা মানে নানা। প্রণাম অর্থে জানাই, প্রণাম জানাইকে কি হচ্ছে, নামাহা, নমস্কার অর্থে প্রণাম। নম শব্দের যোগে আমরা জানি চতুর্থী বিভক্তি। এটা মানে পড়লাম না একটু আগে নাকি? না সেটা নমস্কারটা, নমস্কারটা পড়েছে, ওর শেষেই আছে, আগের পাতা শেষেই আছে। ও আচ্ছা, দুবার করে আছে তো, ওই জন্য মনে হচ্ছে একবার পড়লাম মনে হলো। হ্যাঁ হ্যাঁ। তারপর বলছে নানাভাবে, নানাভাবে করছে বহুশা, বহুধা, অনেকাধা, এই অর্থে প্রয়োগ হচ্ছে। ঠিক আছে। তারপর বলছে নামে, নামে, নাম অর্থে প্রয়োগ হচ্ছে নাম, নাম সর্বদা কিন্তু প্রথমা বিভক্তি হয়। বলছে না, রাম নাম রাজা, রামং নাম নৃপম, রামেণ নাম নৃপেণ ইত্যাদি। ঠিক আছে। তারপরে প্রথম থেকে, আদিতহা, প্রথমে, প্রাক, প্রথমতঃ, আদিতহা, বলছে প্রথম থেকে পড়ুন, প্রথমতঃ পঠাতু। প্রয়োজন নেই, আলম, কিম, এই অর্থে প্রয়োগ করতে পারি। কিম প্রয়োজনম, কিম আস্তি, না হলে মানে নচেত বা নচেত, একটু আগে না হলে নয়তো অর্থে প্রয়োগ করলাম, আবার না হলে বলছে। প্রাচীনকালে পুরা, প্রাতকালে মানে প্রাতঃ, দেখে ওই যে রূপা খাতুন তোর প্রশ্নটা দেখলি, প্রাতকালে, এই প্রাতকালের পরিবর্তে আমরা প্রাত শব্দটাকে ব্যবহার করি, এটা হচ্ছে অব্যয়। রূপা আছিস? নিকটে, নিকটে অর্থে নিকষা, নিকষা, নিকষা অর্থে কি, নিকষা অর্থে দ্বিতীয় বিভক্তি হয়। আড়াত, আড়াত অর্থে, আড়াত অর্থে কি হচ্ছে, আড়াত যোগে পঞ্চমী বিভক্তি হয়। আড়াত যোগে কি হয়, পঞ্চমী বিভক্তি। তারপরে প্রায়ী, প্রায় অর্থে কি হচ্ছে, প্রায়ঃ, প্রায়শঃ, প্রায়েণ, প্রায়ঃ, প্রায়শঃ, প্রায়েণ, এই অর্থে প্রয়োগ করছি। নিজে অর্থে কি হচ্ছে, পার্সোনালি, স্বয়ং, স্বয়ং অর্থে প্রয়োগ করি, স্বয়ং। তারপরে বা, বা, বা অর্থে অথবা অর্থে কিংবা, বা ব্যবহার করতে পারি, অথবা ব্যবহার করতে পারি, কিংবা ব্যবহার করতে পারি। নিজেই অর্থে স্বয়মেব। ভাগ্যক্রমে হচ্ছে দৃষ্টা, দৃষ্ট্বা, দৃষ্ট্বা না কিন্তু দৃষ্টিয়া, দৃষ্টিয়া, ঠিক আছে, দৃষ্টিয়া, ভাগ্যক্রমে, বলছে ভাগ্যক্রমে তোর কিছু হয়েছে। দৃষ্টিয়া তস্য কিমপি ভবতি, ঠিক আছে, তার কিছু হয়েছে। নির্জনে,
নিজেই বলতে স্বয়ম্ভব, নির্জনে বলতে উপাংশু, রাহো, রাহসি, রহস্যি শব্দটি প্রয়োগ করতে পারি, রহস্যি। তারপর ভালোভাবে অর্থে কি হচ্ছে, সুষ্ঠু অর্থে সুষ্ঠু কথাটি প্রয়োগ করতে পারি। তারপর নিশ্চয়, নিশ্চয়ই যদি হয়, অবশ্যই, নিশ্চয়ই যাব, নিশ্চয়ই, অবশ্যমেব, নিশ্চয়, অবশ্যম, খালু, মঙ্গলক, স্বস্তি, মঙ্গল অর্থে। তারপরে নিশ্চয়ই, অবশ্যমেব, মত, ওয়াত, প্রাতিপদিকের পরে বসে, ওয়াত, যেমন মাতৃবধ, বালকবধ, ইব। তারপর নিষ্প্রয়োজন, কিমু, ঠিক আছে, এই অর্থে প্রয়োগ হচ্ছে। নিচেই, নিচে অর্থে নিচেই, অধৌ, অধস্তাৎ, অধরেণ, অধরাত, অধরতা, অধরস্তাৎ। দেখেন এগুলো প্রতিটা আলাদা আলাদা বিভক্তি বসবে, নিচেই, অধৌ, অধস্তাৎ, অধরেণ, এই শব্দগুলো বিভক্তি হচ্ছে। তারপর মধ্যে, মধ্যতঃ, অন্তরা, এর জায়গা অন্তরা জায়গা দ্বিতীয় বিভক্তি হয়। মানে সবগুলি মানে আপনাকে শুধু জাস্ট দেখে রাখতে হবে কোনটা মানে কি বোঝাচ্ছে। জাস্ট যদি মনে পড়ে যে এখান থেকে কিছু পেয়ে যাব, তখন এখান থেকে দেখে নেবেন, আর কিছু না। নীরবে, নীরবে অর্থে তুষ্ণিম, জোশম, মাত্র একবার, সকৃত, পক্ষান্তরে, পরন্তু, মিথ্যা, মিথ্যা কথা, মিথ্যা, মৃষা, পর্যায়ক্রমে, ক্রমশঃ, মেনে নিচ্ছি, আই অ্যাডমিট, কামম, পরদিন, পরদিন যদি হয়, পরেদ্যবি, পরেদ্যবি, পরেদ্যুহু, বর্তমানে, অধুনা, অধুনৈব, ইদানিম, এগুলি ব্যবহার করতে পারি। পরকালে, পরত্র, অপরত্র, অমূত্র, মানে অমূত্র মানে হচ্ছে স্বর্গ, ঠিক আছে, অমূত্র, অপরত্র, পরত্র, এই অর্থে পরকালের অর্থে ব্যবহার হচ্ছে। তারপর বলছে বহুবার, বহু অর্থে, বহুশঃ, অনেকশঃ, এই কথাগুলি ব্যবহার করতে পারি। তাহলে আমরা কোনো ছিলাম যেন তুষ্ণিম, জোশম। তাহলে নীরবে মানে তুষ্ণিম, জোশম, এই অর্থে, মাত্র অর্থে, মাত্র একবার, সকৃত। তারপরে যদি পক্ষান্তরে বলি কাউকে, যে পক্ষান্তরে মানে পরন্তু অর্থে প্রয়োগ করতে পারি। মিথ্যা, যে মিথ্যা, মিথ্যা কথা, এই অর্থে যদি ব্যবহার করি, মিথ্যা বা মৃষা, এই কথাগুলি ব্যবহার করতে পারি। তারপরে যদি পর্যায়ক্রমে যদি ব্যবহার করি, ক্রমশঃ। যদি বলি মেনে নিচ্ছি, কামম, পরদিন, পরেদ্যবি, পরেদ্যু, ঠিক আছে, এগুলো তো পড়লাম বোধ হয় না একবার। যাই হোক, বর্তমান হচ্ছে অধুনা, অধুনৈব, ইদানিম, এই অর্থে প্রয়োগ করতে পারি। পরকালে, পরত্র, অপরত্র, অমূত্র, বহুবারতে, বহুশঃ, অনেকশঃ, এই কথাগুলি ব্যবহার করতে পারি। তবে পরবর্তীকালে যদি বলি, ওই যে উত্তরাত্র, উত্তরাত, এই অর্থে প্রয়োগ করতে পারি, ঠিক আছে। বাহ, বাহ, ওয়াহ, অহো, এই অর্থে প্রয়োগ করতে পারি। পরকালে, পরত্র, অমূত্র, অপরাত্র, এই অর্থে ব্যবহার করতে পারি। বাইরে যদি বলি, বাইরে, বাইরে কী হবে, বহি, বহির যোগে আবার পঞ্চমী বিভক্তি হয়। বলছে গৃহাদ বহি, ঘরের বাইরে, বিদ্যালয়ের বহি, বিদ্যালয়ের বাইরে, এই অর্থে প্রয়োগ করতে পারি। পরশুদিন, পরশ্বা, অন্যেদ্যুহু, পরশুদিন হয়তো অন্যেদ্যু প্রয়োগ করতে পারি, অন্যেদ্যুহু, ঠিক আছে। তারপরে পরে, পশ্চাৎ, পরস্তাৎ, পরস্তাৎ, পরতঃ, এই কথাগুলি প্রয়োগ করতে পারি। বারবার, বারবার হচ্ছে অসকৃত, পুনঃ, পুনঃ, পুনঃ পুনঃ আর কি, মুহু, বারবার, মুহু অর্থ ব্যবহার করতে পারি, মুহু, ভূয় ভূয়, এই কথাগুলি ব্যবহার করতে পারি। অসকৃত, তা বলছে পাঁচবার, পঞ্চকৃত্য, পঞ্চকৃত্ব, পঞ্চকৃত্ব, পাঁচবার। পিছনে অর্থে অনু, অনু জায়গায় আবার দ্বিতীয় বিভক্তি হয়। পশ্চাৎ, পশ্চাৎ জায়গায় আবার ষষ্ঠী বিভক্তি হয়। পুনঃ পুনঃ, অভিক্ষাম, পুনঃ পুনঃ, পুনঃ পুনঃ, এই কথাগুলো ব্যবহার, পিছনে অর্থেও পুনঃ পুনঃ বলতে পারি, বুঝতে পারছেন, পিছনে অর্থে। তারপরে বিনা শব্দের জায়গায়, বিনা শব্দের আবার দ্বিতীয় বিভক্তি, তৃতীয় আবার পঞ্চমী বিভক্তি হয়। হৃতের জায়গায় আবার দ্বিতীয় পঞ্চমী দুটোই হয়। অন্তরণের জায়গায় আবার দ্বিতীয় বিভক্তি হয়, অন্তরেণ। এবার এগুলি সবগুলি কিন্তু বিনা অর্থে বলছে, বিনা মানে কিন্তু এগুলো বিনা, বলছে তাকে ছাড়া আমি থাকতে পারছি না, তাকে ছাড়া। তাহলে তাম বিনা অহম, তাম বিনা হবে না তম বিনা, কোনটা হবে, তাকে ছাড়া। স তৌ তে, তম তৌ তান, তম, অর্থাৎ তম বিনা অহম ন ন তিষ্ঠামি, থাকতে পারছি না, তাই তো, ন তিষ্ঠামি, ন তিষ্ঠিতুম শক্নোমি, এরকম করতে করতে হবে। স্থাতুম শক্নোমি, তিষ্ঠিতুম তো হয় না, স্থাতুম শক্নোমি। যাই হোক, এগুলো অনেক বড় বাক্য প্রয়োজন নেই, আমরা আপাতত বলার জন্য। তাম, তাম হবে, তাম। স তৌ তে, তম তৌ তান, তম, তময় হলন। আর যদি সাতে, আর যদি সাতে বলি তাহলে হচ্ছে তাম, দুটোই হবে, তম আর তাম, মানে বয় নেই, তয় বয় নেই, কিন্তু তাম। তারপরে তার বলছে বিনা কারণে, বিনা কারণে বলছে আপাতত, সম্প্রতি, সম্প্রতি তো সম্প্রতি, অধুনৈব। বৃথা যদি বলি, বৃথা, মুধা, এই কত ব্যবহার করতে পারি। সব জায়গায়, সর্বতঃ, সর্বতঃ যোগে। বেশি কথা কি, কিম চ, কিং চ, পুনঃ, কিং পুনঃ, ঠিক আছে। আবার বলছে সব জায়গায়, সর্বতঃ, এই শব্দ জায়গায় দ্বিতীয় বিভক্তি হয়। বলছে গৃহর, ঘরের সব দিকে বা বাড়ির সব দিকে গাছ আছে,
তাহলে সর্বতঃ গৃহম সর্বতঃ বৃক্ষমস্তি হলো। ব্যতীত, ব্যতীত অর্থে কি হচ্ছে দ্রষ্টব্য বিনা, বিনা শব্দটার যোগে কিন্তু ব্যতীত অর্থে প্রয়োগ হয় বিনা। তার বলছে সব দিকেই, সমস্তাৎ, সর্বত এই শব্দগুলো যদি দ্বিতীয় বিভক্তি হয়। যখন বলতে ইয়াদা, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত, ইয়াবৎ যতক্ষণ পর্যন্ত তুমি থাকবে ততক্ষণ পর্যন্ত আমিও থাকবো। ইয়াবৎ ভবতি, যাবৎ ত্বম তিষ্ঠতি তাবৎ অহমপি তিষ্ঠামি, এরকম প্রয়োগ করবে ইয়াবৎ। তারপর কোথায় গেল, হ্যাঁ অগ্রতঃ, সামনে যদি বলি অভিত, অভিত যোগে দ্বিতীয় বিভক্তি পুরাত, পুরাত যোগে ষষ্ঠী বিভক্তি অগ্রত, পুরস্তাৎ সামনে অর্থে প্রয়োগ করছে এগুলো, অভিত পুরাত অগ্রত এগুলো সবগুলো মানে কিন্তু সামনে বোঝায়, ঠিক আছে। তারপরে যেখানে, যেখানে বলতে ইয়াত্র, ঠিক আছে, সেই জন্য অর্থে সুষ্ঠুভাবে, সুষ্ঠু, সুষ্ঠুভাবে কার্যটি হোক, সুষ্ঠু কার্যম সম্পন্নম ভবতু, সেই জন্য, ততঃ তর্হি, যেখানে সেখানে, ইয়াত্র তত্র সেই থেকে, প্রবৃতি, প্রবৃতি শব্দের যোগে কিন্তু পঞ্চমী বিভক্তি, প্রবৃতি মানে সেই থেকে, মানে সেই থেকে কথাবার্তা হচ্ছে প্রবৃতি, বুঝতে পারছেন। যেরকম যথা, যথা মানে যেরকম তুমি বলবে সেরকম আমি করব, যথা তাং বদতি তদ অহম করোমি, ঠিক আছে। রাত্রে, রাত্রে বলতে নাক্তম বা দোষা, দোষা শব্দটি ব্যবহার করতে হয়, দোষা, দোষা মানে রাত। তারপরে সেই রকম অর্থে তথা, রোজ বলতে প্রত্যহম প্রতিদিনম, সেই সময় অর্থে তদা তদানিম, শীঘ্র অর্থে তখন ঝটিতি, ঝটিতি প্রয়োগ করেছিলাম আমরা। এছাড়া আরও দুটো প্রয়োগ করা যায়, সেটা হচ্ছে তরসা, তরসা দ্রাক, এই দুটো শব্দকে প্রয়োগ করে, তরসা দ্রাক। স্বয়ং অর্থে স্বয়ং, সাক্ষাৎ, সাক্ষাৎ এবং আগাচ্ছেতি, আরে আপনি স্বয়ং চলে এলেন, এরকম বলি না, আরে ভগবান স্বয়ং বা আগাচ্ছেতি মা, এরকম বলি। সকল প্রকারে সর্বথা। তারপরে স্বর্গ, স্বর্গ অর্থে স্ব, স্ব ব্যবহার করতে স্বর্গও বলা যায়। তারপর সকালবেলায় কিন্তু প্রাতঃ, স্বীকার করি, কামম, সঙ্গে অর্থে সহ, সমম, সাকম, সার্ধম, এই সবগুলি মানে হচ্ছে সঙ্গে, সহ বলতে পারি, সমম বলতে পারি, সাকম বলতে পারি, সার্ধম, কিন্তু এদের যোগে আবার তৃতীয় বিভক্তি হয়, যার সঙ্গে যুক্ত হয় তার সাথে তৃতীয় হয়। আমি বলি রামের সাথে রামেনও সহ, শ্যামের সাথে শ্যামেনও সহ, যে হবে তার সাথে তৃতীয় বিভক্তি হবে, যার সাথে সহ হবে। হঠাৎ অর্থে সহসা, অকস্মাৎ, দৈবাত, হঠাৎ অর্থে, দৈবাত বাবদে অকস্মাৎ সহসা তো আমরা জানতাম। হাই অর্থে আহো, আহে, আহো, আহবাত, এতগুলি শব্দ প্রয়োগ করতে হয়। সন্ধ্যাবেলা সায়ম বা দোষা, দোষা অর্থে রাতও হয়, সায়মও হয়, সন্ধ্যাবেলাও হয়। আমরা বলি না, ইংরেজিতে সবাই বলি না, কেউ কিছু না, এইচ আর এম দিয়ে মানে শর্টকাটে লিখি না, ভালো আছিস ভাই, ভালো আছি, দেখুন এই হুটা কিন্তু সমস্যাতে আছে। সামর্থ্য বলতে কি অলম, অলম যোগে চতুর্থী বিভক্তি হয়। সমীপে, নিকষা, নিকষা অর্থে ব্যবহার হয়। হোক, হোক অর্থে কি অন্তু, হ্যাঁ অর্থে অথু কিম ওয়াড়ম, এই কথাগুলি প্রয়োগ হয়। বলুন এইটুকু যে পড়লেন, কোনো রকম কোনো সমস্যা আছে বলুন। দেখুন তার বলছে বাংলা অর্থ, এই যে এই বইটা দিয়েছিলাম, এই বইটা যদি পাবেন কিনবেন। আরেকটা বইয়ের পিডিএফ কি পাঠিয়েছি আপনাদের? আমি একটু বেরিয়ে গেছিলাম আমার নেটওয়ার্ক ইস্যুর জন্য, আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, আরেকবার যদি দেখাতেন ভালো হতো। বই এখানে যেটা ছবি পাঠিয়েছি, আমি পরে ছবি পাঠিয়ে দেবো, ওখানে কোন বই কিনতে হবে, ঠিক আছে, গ্রুপে পাঠিয়ে দেবো, একটু মনে করবেন। চলো, তা বলছে বাংলা অর্থ সহ কিছু সমস্যা অবয়বতে ব্যবহার করবো এবার। এই বইয়ের ছবি দিয়েছেন, গ্রুপেই আছে। হ্যাঁ এই বই ছবিটা তো আগে দিয়েছি, আরেকটা দেবো, আমি ফেসবুকে দেখবেন পোস্ট করেছি, ওই বইটি কিনতে পারেন, ওই বইটি ভালো বেশ। ওটা আমার একটা বন্ধু কাম দাদা, ও লিখেছে এবং খুব ভালো বাংলাতেই লিখেছে, বাংলা হরফে, খুব সুন্দর বইটা, সহজে আপনি শিখতে পারবেন। ওখান থেকেও আমি কিছু কিছু বিষয় পড়াবো। চলুন, তো এখানে বলছে রামহা, পাঠিয়ে দেবো গ্রুপে পাঠিয়ে দেবো। অত্র, দেখুন অত্র দিয়ে একটা অব্যয়, এটাতে বলছে রামহা অত্র বসতি স্ম, রাম এখানে বাস করেছিলেন, পরিষ্কার। তাহলে রামহা মানে রাম, অত্র মানে এখানে, বসতি মানে বাস, স্ম মানে করেছিলেন, বাস করেছিলেন, পরিষ্কার। কুত্র, কুত্র মানে কি, সাহা কুত্র তিষ্ঠতি, সে কোথায় আছে, সাহা কুত্র তিষ্ঠতি, সে কোথায় আছে। তত্র মানে স তত্র তিষ্ঠতি, সে সেখানে আছে, তত্র মানে সেখানে, স তত্র তিষ্ঠতি। প্রাতঃ, প্রাতঃ মানে প্রাতঃ অহম পঠামি, সকালবেলা আমি বই পড়ি বা আমি সকালবেলায় পড়ি, ঠিক আছে। আদ্য মানে কি আজ, আদ্য মম জন্মদিবস, আজ আমার জন্মদিন, আজকে কারো জন্মদিন থাকলে বলেন আদ্য মম জন্মদিবস। তারপরে অধুনা, অধুনা অর্থে প্রয়োগ করতে পারি অধুনা, অধুনা অহং পঠামি,
অধুনা অহং পঠামি, আমি এখন পড়ছি। পরিষ্কার। তারপর বলছে ইয়াত্র, ইয়াত্র দিয়ে ইয়াত্র ধর্ম তত্র শ্রীকৃষ্ণ তিষ্ঠতি, যেখানে ধর্ম সেখানে শ্রীকৃষ্ণ থাকে। ঠিক আছে। সর্বত্র মানে ঈশ্বর হয় সর্বত্র তিষ্ঠতি, ঈশ্বর সব জায়গায় আছে। বাক্যগুলো বুঝতে পারছেন কীভাবে বাক্যগুলো গঠন হচ্ছে সব ছোটো ছোটো। দিবা মানে কি দিনের বেলা, বলছে বয়ং দিবা বিদ্যালয়ে আমি গচ্ছাম, আমরা দিনের বেলা বিদ্যালয়ে যাই, তাই না, বা স্কুলে যাই। নক্তম মানে কি রাত্রিবেলা, বয়ং নক্তম গৃহে পাঠাম, আমরা রাতে বাড়িতে বই পড়ি। বয়ং নক্তম গৃহে পাঠাম, বাড়িতে বই পড়ি। তারপরে ইয়াদা, ইয়াদা মানে কি যখন, ইয়াদা ধর্মস্থ গ্লানিহি ভবতি তদা অবতারাহ আবির্ভবতি, যখন ধর্মে গ্লানি হয় তখন অবতার আবির্ভূত হয়। এটা নিয়ে গীতার বিখ্যাত শ্লোকটা আছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम धर्मस्य तदात्मानं सृजाम्यहम्। তাই তো, নিশ্চয় সবার মুখস্থ আছে। তারপর সায়ম, সায়ম মানে কি, সায়ম মানে সন্ধ্যাবেলা। বিহগাহা সায়ম কুলায়ম আগাচ্ছন্তি, পাখিরা সন্ধ্যার সময় বাসায় ফেরে। তাহলে বিহগাহা মানে পাখিরা, বিহগ মানে পাখি, বিহগাহা মানে অনেকগুলি পাখি আছে। সায়ম মানে সন্ধ্যার বা সন্ধ্যাবেলায়। কুলায়ম, কুল বলতে বাসা, বা নীরম বলতে পারি নির্মাণও বাসা, পাখির বাসা। কুলায়াম আগাচ্ছন্তি, ঠিক আছে, মানে বাসায় ফেরে। তদা মানে তদাহং পঠামি স্ম, তদা মানে তখন, তখন আমি পড়ছিলাম। পুনঃ মানে আবার, সা অত্র পুনঃ আগমিষ্যতি। বুঝতে পারছেন বাক্যগুলি কীভাবে গঠন হচ্ছে, পরিষ্কার বুঝতে পারছেন তো? বলুন। এইভাবে যতগুলো বাক্য আছে সব বাক্যগুলো পড়বেন, এগুলো আর বারবার বলে মুখে বলে দেখে নেবেন একবার ভালো করে সবগুলো। কাকে বলে আমরা বললাম বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, অব্যয়, এখন ক্রিয়া। বলছে যে পদ দ্বারা হওয়া, থাকা প্রভৃতি ভাব এবং যাওয়া, দেখা, হাসা প্রভৃতি কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। যেমন বৃষ্টিহি ভবতি, মানে বৃষ্টি হচ্ছে, এই যে ভবতিটা এটা হচ্ছে ক্রিয়াপদ। মানে কি, যার দ্বারা আমি বুঝতে পারছি হওয়া, থাকা, খাওয়া, ভাব প্রভৃতি বোঝা যাচ্ছে। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু বিশেষ করে ক্রিয়াপদ বলা হয়। তাহলে বৃষ্টি হচ্ছে, তাহলে বৃষ্টিহি ভবতি। ছাত্র পড়ছে, ছাত্র পাঠাতি। বালিকা নাচছে, বালিকা দুজন নাচছে, বালিকে নৃত্যতাহা, বালিকা দুজন নাচছে, তখন নৃত্যতি হলো না, তখন হয়ে গেল নৃত্যতাহা, দুজনের দু, নৃত্যতি, নৃত্যতা, নৃত্যন্তি, এরকম করে রূপ হয়। তাই জন্য বালিকে নৃত্যতাহা হয়ে গেল। অর্থাৎ এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে আমার ক্রিয়াপদ। পরিষ্কার? তারপর কি বলছে, ধাতুর উত্তর। এবার ভালো করে শুনুন যে ধাতুর উত্তর, ধাতু কাকে বলছে, এই যে ক্রি ধাতু, ভূ ধাতু, এগুলো হচ্ছে ধাতু। এই ধাতুগুলোর উত্তরে কি হয়, কালবাচক প্রত্যয় তি এবং তে প্রভৃতি পুরুষবাচক বিভক্তি যোগ করে ক্রিয়াপদ গঠন করা হয়। তি ত সন্তি, তে আতে অন্তে, এরকম করে রূপ আছে কিছু, সেগুলির দ্বারা কিন্তু এই ক্রিয়াপদ গঠন হয়। তাই বিভিন্ন দিক থেকে ক্রিয়াপদের নানা রকম বিভাজনও হতে পারে। তা সর্বপ্রথম বিভাজনটা কি হচ্ছে, বাক্যের সমাপ্তি দিক থেকে ক্রিয়াপদ দুরকম, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। তা সমাপিকা ক্রিয়া কাকে বলছে, বলছে যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের সমাপ্তি বোঝায় তার নাম সমাপিকা ক্রিয়া। এবং তিন বিভক্তিযুক্ত ক্রিয়াপদগুলি ত, তবতু প্রভৃতি প্রত্যয়ান্ত ক্রিয়াপদগুলি সমাপিকা ক্রিয়া। যেমন স গচ্ছতি, আমি বললাম সে যাচ্ছে, এরপরে কি আপনার মনে কোনো প্রশ্ন আছে, সে যাচ্ছে, তারপর খাবে, তারপর ঘুমাবে, এরকম কিছু কোনো প্রশ্ন মনে আকাঙ্ক্ষা জাগছে, জাগছে না। সা গীতাম অপঠন, সে গীতা পড়ে ফেলেছে। তারপরে অহম গতবান, আমি গিয়েছি। সত্যং বদেত, সত্য বলা উচিত। তেন গীতা পঠিতা, তার দ্বারা গীতা পড়া হয়েছে। ইদং ময়া উক্তম, এটা আমার দ্বারা বলা হয়েছে। অর্থাৎ এগুলো বলার মধ্যে কি কোথাও পেলেন যে এরপরে আর কিছু বলবো আমি? হয়নি। কিন্তু অসমাপিকা ক্রিয়াতে কি আছে, বলছে বাক্যের সমাপ্তি না বুঝিয়ে যে ক্রিয়াপদ অন্য কোনো সমাপিকা ক্রিয়া অপেক্ষা রাখে। মানে একটা ক্রিয়া বলবো, আবার একটা ক্রিয়ার অনুধাবন করব, মানে যে হ্যাঁ আরেকটা থাকতে পারে, একটা কথা শেষ হয়নি তখনো। আমি বললাম আমি বাড়ি গিয়ে, এরপর ভাবছেন আমি কী বলবো, ভাত খাবো। অর্থাৎ এই যে কথাগুলি বললাম, এই প্রথম কথাটির পরে আরেকটা ক্রিয়ার আগমন করার চিন্তা রয়েছে বা রয়েছে ভাবনা। বাক্যের সমাপ্তি না বুঝিয়ে যে ক্রিয়াপদ অন্য কোনো সমাপিকা ক্রিয়ার অপেক্ষা রাখে তার নাম অসমাপিকা ক্রিয়া। ত্বা, লব, তুমুন প্রভৃতি প্রত্যয়ান্ত পদগুলি অসমাপিকা ক্রিয়া। যেমন সা গৃহম গত্বা অখাদত, সে গৃহ গিয়ে কি করলো, অখাদত। মাতরং প্রণত্য, মাতাকে প্রণাম করে। গৃহাত গচ্ছ, মাকে প্রণাম করে বাড়ি থেকে যাও। দেখুন সা গৃহম গত্বা, সে বাড়ি গিয়ে, গত্বা মানে হচ্ছে গিয়ে, অখাদত মানে খেয়েছে, সে বাড়ি গিয়ে খেয়েছে। মাতরং প্রণত, মাকে প্রণাম করে। গৃহাত গচ্ছ, বাড়ি যাও, বাড়ি থেকে যাও।
তারপর পরিষ্কার বোঝা গেল ব্যাপারটা, গৃহাৎ গচ্ছ। তারপর বলছে বিশ্বজিৎ পঠিতুম গচ্ছতি, বিশ্বজিৎ পঠিতুম গচ্ছতি, বিশ্বজিৎ পড়ার জন্য। তারপর দেখুন একটা রয়েছে যাচ্ছে, মানে পরবর্তীকালে একটা ক্রিয়ার অপেক্ষা রয়েছে। অহম ক্রিয়াম প্রত্যাগম্য, এই যে কালো কালি দেখতে পাচ্ছেন গত্বা, প্রণত্য, পঠিতুম, প্রত্যাগম্য, এই কথাগুলিকে বলছে অস্বাভাবিক ক্রিয়া। মানে যে ক্রিয়াটার পরে আরেকটা ক্রিয়ার অভিমান রয়েছে বা অপেক্ষা রয়েছে তাকে বলছে অস্বাভাবিক ক্রিয়া। পরিষ্কার। পুস্তকম পঠিষ্যামি বলছে গৃহম প্রত্যাগম্য, গৃহে ফিরে, ঘরে ফিরে বই পড়ব। পুস্তকম পঠিষ্যামি ইত্যাদি। পরিষ্কার বলো, স্বাভাবিক ক্রিয়া অস্বাভাবিক, আপনাদের কাছে সবার কাছে পরিষ্কার হয়ে গেল আশা করি। চলো, এরপরে কি আছে সকর্মক্রিয়া এবং অকর্মক্রিয়া। বলছে সকর্মক্রিয়া মানে বলছে নিজে নিজে যে কর্ম করে, আর যেটা অকর্ম যে নিজে কর্ম করতে পারে না, না এমন কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে যে ক্রিয়ার কর্ম তার নাম, বলছে যে ক্রিয়ার কর্ম থাকে, সোজা কথা একদম, যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলছে সকর্মক্রিয়া। যেমন সা গৃহম গচ্ছতি, এই যে গৃহম, গৃহমটা হয়ে গেল কর্ম, গচ্ছতি মানে যাওয়া, এই যাওয়াটার মধ্যে একটা কর্ম রয়েছে, ক্রিয়া রয়েছে না, এই ক্রিয়াটা থাকার জন্য মানে সকর্মক যেহেতু কর্মযুক্ত, ওই জন্য ওখানে কর্ম হয়েছে, গৃহম হলো। ছাত্র পুস্তকম পঠতি, ছাত্র বই পড়ছে, ছাত্র পুস্তকম পঠতি, তাহলে ছাত্রটি কী পড়ছে, বই পড়ছে, তাহলে বইটা কি কর্ম হয়ে গেল, পঠতি ক্রিয়া, কর্ম তো রয়েছে, এটা কাজ করা বোঝাচ্ছে তো এটা। তারা বলছে সকর্মক ক্রিয়ার একটি রূপভেদ হলো দ্বিকর্মক ক্রিয়া। কোনো ক্রিয়ার দুটি কর্ম থাকলে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। দুহা, ইয়াচ, পচ, নি, রি, বাহ প্রভৃতি কয়েকটি মাত্র দ্বিকর্মক ধাতু আছে। এইসব ক্রিয়াপদের যে দুটি করে কর্ম হয় তাদের একটির নাম মুখ্য কর্ম বা প্রধান কর্ম বা বিবক্ষিত কর্ম বা কথিত কর্ম। অন্য কর্মটিকে বলা হয় গৌণ কর্ম বা প্রধান কর্ম বা অবিবক্ষিত কর্ম বা কথিত কর্ম। একটা কতগুলো নাম দেখতে পাচ্ছি, গৌণ কর্ম এতগুলি নাম। গৌণকে অপ্রধান বলা হয়, অবিবক্ষিত বলা হয় বা অকথিত কর্ম বলা হয়। দুটি কর্মের মধ্যে যেটিতে কর্মকারক হবে তাকে বলে মুখ্য কর্ম। যেটিতে অন্য কারক হওয়ার সম্ভাবনা আছে অথচ বক্তার ইচ্ছাবশত অন্য কারক না হয়ে কর্মকারকই হয়েছে, ঠিক আছে, তাকে বলা হয় গৌণ কর্ম। যেমন পিতা পুত্রম গৃহম নয়তি, হয়ে যাওয়ার কথা কি ছিল, পিতা পুত্রম গৃহে নয়তি, বাবা ছেলেকে বাড়িতে নিয়ে যাচ্ছে। তাহলে বাড়িতে আমার কি হওয়ার কথা ছিল, বাড়িতে সপ্তমী বিভক্তি হওয়ার কথা ছিল, কিন্তু এখানে হয়ে গেল গৃহম। বাড়িতে হলে গৃহে হওয়ার কথা ছিল, কিন্তু হয়ে গেল গৃহম নয়তি। কেন হলো, এর কারণটা হলো ওই একটাই, শুধুমাত্র গৌণ কর্মের জন্য। নয়তি নি ধাতু, ঠিক আছে, ওই যে দ্বিকর্মক ধাতু, সেই জন্য এখানে আরেকটা কর্ম হয়ে গেল, নয়তির পূর্বে কর্ম হয়ে গেল দ্বিকর্মক। ওই যে এখানে পুত্র, বুঝলেন না ব্যাপারটা, ওই যে বলছে না যে দ্বিকর্মক ধাতু, প্রথমে বললো না দ্বিকর্মক ধাতু দুহ, ইয়াচ, পাচ, নি, রি, বহ প্রভৃতি কয়েকটি মাত্র ধাতু হচ্ছে দ্বিকর্মক ধাতু। মানে এই ধাতুগুলি যদি থাকে বাক্যের মধ্যে, তার পূর্বে যেটা থাকবে তাদের যেই কারকেই থাক না কেন ওতে দ্বিতীয় প্রাপ্তি হবে। বলছে পিতা মানে বাবা ছেলেটিকে বাড়িতে নিয়ে গেল, তাই না, বাবা ছেলেটিকে বাড়িতে নিয়ে গেল, বাবা কাকে বাড়ি নিয়ে গেল, পুত্রকে, তাহলে পুত্র মানে দ্বিতীয় বিভক্তি হলো, পুত্র মানে কাকে নিয়ে গেল, বলছে গৃহে নিয়ে গেল, গৃহে হওয়ার কথা ছিল, কিন্তু নি ধাতু যেহেতু আছে ওই জন্য, নি ধাতু যেহেতু দ্বিকর্মক ধাতু, তাই জন্য ওর জন্য এটা কর্ম হয়ে গেল গৃহম। পরিষ্কার, গৃহম নয়তি, বাড়িতে নিয়ে গেল। তা বলছে এখানে পুত্রম মুখ্য কর্ম এবং গৃহম হচ্ছে গৌণ কর্ম, তার দুটো কর্ম হয়ে গেল, মুখ্য এবং গৌণ কর্ম। পরিষ্কার। চলো, তারপর বলছে কি অকর্মক্রিয়া। অকর্মক্রিয়া কোনগুলি, বলছে যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না, একদম সোজা কথা, তাকে অকর্মক্রিয়া বলে। যেমন কি হস, মেয়েটি হাসছে, মেয়েটি হাসছে, বালিকা হসতি, এটুকু বলতে পারি। সেতে, শুয়ে আছে, এগুলোতে কোনো কাজ করা বোঝাচ্ছে না, মানে সেইভাবে কাজ করা বোঝাচ্ছে না, হাসাটা কি কোনো কাজ, শি মানে শুয়ে আছে, শয়ন করা, ক্রান্ত কান্না করা, এগুলো কোনো কাজ নয় নিশ্চয়ই, যাওয়া আসা হচ্ছে না, গমন হচ্ছে না, তাহলে এখানে কাজ নয়, তাই জন্য এগুলো হচ্ছে অকর্মক ক্রিয়া। প্রভৃতি অকর্মক ধাতু বা ক্রিয়া। যেমন সা হসতি, সে হাসছে।